হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। সো এই দিনটা স্পেশাল থাকাটাই স্বাভাবিক। সো আজকের এই ভিডিওতে দেখবেন যে আমি আমার বার্থডেতে কি করলাম। সো রাত্রেবেলায় একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ পেয়ে যাই। এটা হচ্ছে আমার টিমমেটস যারা আছে, সিয়াম ভাই, নীরব ভাই, সিফাত, সাকিব ভাই, মাসুম ভাই। সো সবাই এসে রাত্রেবেলা আমার একটা সারপ্রাইজ দিয়ে দেয়, একদম তাও জাস্ট 12টার দিকে। আমি টোটালি অবাক হয়ে যায় এবং এটা আমার সম্পূর্ণ আশার বাইরে ছিল। তারপর সবাই মিলে আমাকে একদম পুরো হাইজ্যাক করে, আমি হাফ প্যান্ট পরে নামছিলাম, আমার উপরে পাঠায় প্যান্ট পরে আমারে গুলশানে নিয়ে যায়। আর সিফাত আসতে একটু লেট করছে, বিকজ সে হানি ফ্লাইওভারের উপরে একটু জ্যামে পড়ে গেছিলো। তারপর আমাকে নিয়ে যাই হচ্ছে গুলশানে। সো রাত্রেবেলা, বার্থডে রাত্রেবেলা, সো বের হওয়াটা অনেক স্পেশাল ছিল। তারপর গুলশানে গিয়ে এখানে আমার কেকটা কাটা হয়। সো খুবই ভাল লাগছে, মানে যেটা চিন্তার বাইরে ছিল। তারপর বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে চলে এসে আম্মুর সাথে বার্থডে নিয়ে অনেক প্ল্যান করি। আর আমার বার্থডের দিন আমার একটা ফাইনাল ম্যাচ ছিল। এইটা হচ্ছে আমি যেখানে ব্রিটিশ ল পড়ি, LCLS। সো আসলে ফাইনাল ম্যাচটা আমি খেলতে চাইছিলাম না, পরে আমার স্যারের রিকোয়েস্টে আসলে খেলি। সো স্যারের রিকোয়েস্ট আমি ফেলতে পারি নাই। আর আলহামদুলিল্লাহ, শুধু ফাইনাল ম্যাচ না, ইনিংসের টপ স্কোরারটাও আমি হই, ফাইনাল ম্যাচেও টপ স্কোরার। সো আসলে আমার একার কন্ট্রিবিউশন না, সবার একার কন্ট্রিবিউশনে আসলে ম্যাচটা জিতি। লাস্ট বলে একদম একটা 4। বার্থডের দিনে এমন একটা মুহূর্ত আসলেই ছিল অসাধারণ, মানে একদম ভোলার মতো না। সো সবার মুখে হাসি ফোটাতে পেরে নিজেকেও অনেক প্রাউড ফিল হচ্ছিল। অনেক সুন্দর একটা টুর্নামেন্ট ছিল, অনেক এনজয় করেছি। তারপর সেখানে ছোট করে আমার একটা কেক কেটে জাস্ট তাড়াতাড়ি করে বাসায় চলে আসি, বিকজ বাসায় এইদিকে আমার অনেক আয়োজন, বাট আমি এখানে নাই। থ্যাঙ্কস টু আরএস ফাহিম ভাই, কারণ তার মেয়ের আকিকা ছিল, আকিকা শেষ করে এখানে অ্যাটেন্ড করছে, আবার রাজশাহী চলে যাবে। আর এত সুন্দর আয়োজন, এই কেক থেকে শুরু করে ডেকোরেশন আমার ছোট ভাই ছোটন করছে, বিকজ আমি টুর্নামেন্টের জন্য এখানে সময় দিতে পারি নাই। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই জন্মদিনটা এত সুন্দর করে রাঙিয়ে তোলার জন্য। তারপর আমি কেকটা কাটি, আব্বুও ছিল, অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আর কেকটা এত মজা ছিল, মানে নিমিষের মধ্যে কাটার পরেই আমি একটু পর দেখি কেক ভ্যানিশ। তো দেখতে পারবেন, খাচ্ছিলাম, আম্মু একটু খাওয়ানোর পর আমার মনে হচ্ছিল আর একটু বেশি করে খাইতে। পরে আব্বুকে খাওয়াই দিলাম, আমার বোনকে খাওয়াই দিলাম, তারপর ফাহিম ভাইকে খাওয়াই দেই। ফাহিম ভাই যদিও একটু মিষ্টি কম খায়, পরে আমি একটা বড় স্লাইস ফাহিম ভাইকে দেই, বাট সে বলছে ভাই আমি খাই না। পরে যুদ্ধ লাগিয়ে গেছিলাম দুইজনে। তারপর আরও কেক ছিল, সেগুলি কাটি, বিকজ আগেরটা নিমিষের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। আর সবাই পরে খাইতে বসে, ছোটোখাটো করে বুফের মতো করে করছিলাম, যাই হোক যতটুকু পসিবল হয়েছে। সবাই তারপর খাওয়া দাওয়া করে একদম আমার রুমে এখানে যে তামিম, মেহেরাজ, মানে আমার ফ্ল্যাটের যারা আছে ভাই ব্রাদার, সবাই এখানে বসছে। নীরব ভাই একটু লেট লতিফ, তাই একটু লাস্টে। পরে আমরা দুইজনে একসাথে খাই, তারপর অনেক ফান করি, চিল করি। তারপর একটা পাঞ্জার ম্যাচ হয়ে যায় সাকিব ভাই আর মাসুম ভাইয়ের মধ্যে। সো মাসুম ভাইয়ের সাহস কত বড়, সাকিব ভাই একটা জিম করে, তাকে বলে যে আপনার সঙ্গে খেলো, পরে নিমিষের মধ্যে তো মাসুম ভাইরে হারায় দেয়। ভাই এইটা দেখে আমি একদম পুরো অবাক হয়ে গেছি, স্কোয়াডটা মারা দেখে। পরে পায়েল সাহস করে বলে আমার সাথে খেলবে, পরে পায়েলকে তো সেকেন্ডের মধ্যে হারাই দিছি। পরে তারপর আবার সাকিবকে হারাই দেয়। সে ছোটোবেলায় কিন্তু আমি ওর সাথে পারি নাই, সো মনে হয় 10 বছর পর আবার ট্রাই করছি, বাট এবার আমি হারাই দিছি। খুব মজা লাগছে, খুবই এনজয় করছি, সবাই খুব এনজয় করছি, চিল করছি, দিনটা অনেক সুন্দর কাটছে। আর ফাহিম ভাইকে আবারও ধন্যবাদ, মানুষটা এত কষ্ট করে আসছে, এত ব্যস্ততার মাঝেও রাজশাহী আবার যাবে, এখান থেকে গিয়ে রাজশাহী চলে যাবে। সো নীরব ভাইকে ধন্যবাদ, সিফাতকে ধন্যবাদ, কালকে রাতে এত কষ্ট করে আসছে, সাকিব ভাই, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। বার্থডের স্পেশাল ব্লগ কিন্তু আসতেছে, সি ইউ সুন, আল্লাহ হাফেজ।